ফাইম তোমাদের কি আজকে আইটেম? আমাদের মুড়ি ভর্তা। আমরা আজকে শর্টকাট আইটেমে আছি। শর্টকাট আইটেমে সবার জন্য দাওয়াত। সবার জন্য দাওয়াত দিয়েছো? তোমার হচ্ছে আলু চপ, বেগুনি, পেঁয়াজ, মূলত আপনার মাশাআল্লাহ। সালাদটা কিন্তু বড় হইছে। হ্যাঁ, সালাদটা বড় হইছে। কে করছে সালাদটা? কে মাখছে? সজীব মাখছে। নাম্বার 1। এই কারণেই বলছি, নিজেরটা নিজেই বলে যে মজা হয়েছে না, না খাই এই করে মজা হয়েছে। রোজা রাখছ নাই? হ্যাঁ, রাখছি না। তাহলে আমার কাজটা মজা হয়েছে। রাজু রে খাওয়াইছি। রাজু, আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। ইনশাআল্লাহ সবাই আমার সালাম নেবেন। এটা হচ্ছে আমার প্রথম ব্লগ। আজকে হচ্ছে রোজার, এটা প্রথম রোজা আজকে আমাদের। আজকে বাংলাদেশে আমাদের 19 তারিখ প্রথম রোজা আমরা সবাই পালন করতেছি। তো প্রথম রোজাতে সবারই একটা প্রিপারেশন থাকে যে প্রথম রোজায় কী কী করা হয় না করা হয়। তো আপনাদের সাথে জাস্ট এটাই শেয়ার করব যে আমি প্রথম রোজায় কী করি। অনেকে প্রশ্ন থাকে না যে হৃদয় ভাইয়া কীভাবে জীবনযাপন আসলে কাটান। আসলে আপনারা জানেন যে আমার কেউ জানেন কেউ জানেন না যে আমার বাবা নেই, আমার মাও নেই, দুইজনই মারা গেছে। ইনশাল্লাহ প্রথম রোজাটা আসলে বাপ মা ছাড়া কাটানো খুবই কষ্ট, জানেন। তো আমি আসলে প্রথম রোজার দিন আমার অনেক প্রিপারেশন থাকে। যেমন আমি বের হয়ে যাই সকালেই বের হয়ে যাই, ভোরে বের হয়ে প্রথম যাই হচ্ছে আমার মার কবরস্থানে। আমার মাকে মাটি দিয়েছিলাম হচ্ছে আজিমপুর কবরস্থানে। সে আজিমপুর কবরস্থানে আমি প্রথম যাই। তারপর আর কি যা আমি প্রথম রোজার দিন সারাদিন যা করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখন বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বের হয়ে আমি আজিমপুর কবরস্থানের দিকে মার কবরে রওনা দিচ্ছি ইনশাল্লাহ। তো দেখেন মার কবরটাও আপনাদেরকে দেখাবো আজকে। আজিমপুরে কত মানুষ শুয়ে আছে তাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো চলেন, আইসা পড়ছি আজিমপুর কবরস্থানে। অটো দিয়ে আসছি তাই এত তাড়াতাড়ি আসতে পারছি। এই যে আমার পিছনে আজিমপুর কবরস্থান, লাখ লাখ মানুষ শুয়ে আছে, তার পাশাপাশি আমার মা শুয়ে আছে। আপনাদেরকে দেখাবো। তো আমার মার কবরটা জিয়ারত করি আমি প্রত্যেকটা প্রথম রমজানের দিকে ইনশাল্লাহ। চলেন আমি ভিতরের ভিউটা একটু দেখাই আপনাদেরকে কবরস্থানে। এই আমি ঢুকলাম আজিমপুর কবরস্থানে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। কবরস্থানে সালাম ঢোকার সাথে সাথে দিতে হয়। দেখেন কত লাখ লাখ মানুষ শুয়ে আছে, আসলে কোটি কোটি মানুষ, লাখ লাখ তো আমি কমই বলছি। এখানে এখন থেকে না, আমার মনে হয় যে ব্রিটিশের আমল থেকে মনে করেন যে মনে হয় এখানে দাফন করা হয়। তো দেখেন এখানে কত কবর এখানে। এই কবরস্থানটা অনেক বড়। যারা আজিমপুর কবরস্থানে না আসছেন আসলে বুঝবেন না যে এটা কতটা বড়। এই কবরস্থানটা বিশাল বড়। এটা মনে করেন যে পুরোটা আজিমপুর জুড়েই মানে বলতে পারেন যে অর্ধেক নিয়ে নিছে। ইনশাল্লাহ প্রয়োজন ছিল ঢাকা সিটিতে এত বড় একটা কবরস্থান। আসলে আমার বাবা হচ্ছে 2003 সালে মারা যায়। আমার আব্বুকে কবর দিয়েছি হচ্ছে, মাটি দিয়েছি হচ্ছে আপনার গ্রামে, আমাদের গ্রামে নোয়াখালীতে। আর মাকে আর কি আজিমপুর কবরস্থানে মাটি দিয়েছি। তো চলেন যাই। ওই পাশে জানাজারের ঘর আছে, ঘরের পাশে আম্মুর কবর। আইসা পড়ছি, এটা হচ্ছে আজিমপুরের জানাজার ঘর। এখানে হচ্ছে জানাজার দেওয়া হয় অনেক সময় আর কি। দেখা গেছে পরিবার যে মারা যে যায় তার পরিবার হয়তো থাকে না, তখন এখানে এই ঘরটার মধ্যে জানাজা দেওয়া হয় তাকে। আর জানাজারের 2 লাইন পরেই হচ্ছে আমার মার কবর। এটা আমাদের 2টা কবর আছে, 2টা কবর পারিবারিক কবর। 2টা কবরের মধ্যে আমার খালা আছে, আমার মা আছে, আমার ভাই আছে। তারপর আরেকটা কবরের মধ্যে আমি দেখাবো আপনাদেরকে। চলেন আজকে সারাদিনে আমি কি করি আপনাদেরকে দেখাবো। চলে আসছি, নিচে নামতে হবে। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এই যে এটা আমার মার কবর, আমার মাকে আসলে এই যে এটা আমার মার কবর। এটার মধ্যে আমার বড় খালা আছে, আমার
মা আছে, তারপরে দেওয়া হয়েছে আমার খালতো ভাই, আর ওই পাশে যে কবরটা এটা আমাদের কবর, এটার মধ্যে আমার দুলা ভাই আছে, তারপর গিয়ে আমার মামতো বোন আছে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এটা আমার মার কবর, আমি এখন জিয়ারত করব, বুঝছেন। তাই সকাল সময় আজকে প্রথম রমজান, আমি প্রত্যেক প্রথম রমজানেই সর্বপ্রথম মার কবরে আসি, মার কবরে জিয়ারত করি। আজকে হয়তো মা বেঁচে থাকলে আজকে রোজা, আজকে কত কিছু হাতে করে নিয়ে যেতাম মার জন্য। আসলে মা নাই, এখন আর কি করবো, কষ্ট লাগে কিছু, কি করবো বলেন। আবার মার জন্য আপনারা দোয়া করবেন। আবার মাকে খুব মিস করি আমি। কোনো এক সময় মনে করেন কোনো এক সময় অনেক রাত হয়ে যেত, বাসায় যেতে লেট হইতো, বাসায় যেতে দেখা গেছে রাত 10টা 11টা বেজে যেত, দোকান অফ করতাম, তারপরে বাসা যেতাম। তো দেরি হলে আম্মু ফোন দিত, হৃদয় তুই কই, আম্মু আসতেছে, আমার দেরি হবো। তো এখন আর কি কেউ ফোন দেয় না, এখন খুব মিস করি যে রাত হয়ে যায় অনেক, কিন্তু কেউ আমাকে ফোন দেয় না, তুই কই আসিস না আসিস, কেউ ফোন দেয় না, খবর নেয় না। মা আমার খবর নিত। দুনিয়াতে আমার মা ছিল, আপনারা জানেন যে মা বাবা না থাকলে কতটা কষ্ট হয়। তো মা বাবা নাই, কাটাচ্ছি, দোয়া করবেন আমার জন্য। আমি একটু জিয়ারত করি, তারপর আবার ভিডিও করবো না। তো জিয়ারত শেষ করলাম, এখন ভালোই বাজে, এখন যেতে হবে দোকানে। কিছু কালেকশন আসছিল গতকাল রাত্রে, কিছু পাকিস্তানি ড্রেস আসছে, ওগুলা লাইভ করতে হবে, লাইভ করে আপনাদেরকে আবার দেখাতে হবে। নেন এটা আপনি নেন, আপনি আর উনি বাঁকুড়া নেন, দুজনে ওগুলো লাইভ করে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ নেন, আপনার উনি বাঁকুড়া নেন। হ্যাঁ, দুজন বাক করে নিয়েন যা আছে, ঠিক আছে। তো দোকানে যাই, দোকানে গিয়ে ইনশাল্লাহ তারপরে কিছু লাইভ আছে, ও লাইভগুলো করবো। নতুন কালেকশন আসছে ড্রেস, পাকিস্তানি ড্রেস। তো চলেন লাইভের পরে কী করি সব দেখাই আপনাদেরকে, শেয়ার করি আজকে প্রথম রমজান আমার কীভাবে কাটে। দেখতে দেখতে মানে চলে গেল, আসরের সময় হয়ে গেছে, মানে আজকের সময়টা বলতেছি। দেখতে দেখতে আসরের সময় হয়ে গেল, ইফতারের সময় হয়ে গেছে, আর মনে হয় বাকি আছে আধা ঘন্টা নাই 30 মিনিট। মনে করেন সবাই চলে গেছে, অফিসের সবাই চলে গেছে, পিয়াস চলে গেছে, ইয়াসিন চলে গেছে, জাহিদ ভাই চলে গেছে বাড়িতে ইফতার করার জন্য ফ্যামিলির সাথে। শুধু আমরা আছি, শুধু আছে কে, আমি আছি, লিমন আছে, আর ফাইন টাইম মনে আসবে অফিসে ইফতার করার জন্য। ইফতারের সময় হয়ে গেছে, এই যে কুর্তির দোকানে যাই প্রথম। আলাল ভাইরা কি করছো আইটেম? আনারস, আপেল, মুড়ি ভর্তা। তোমাদের মুড়ি ভর্তা, মাশাআল্লাহ, করো ইফতার করো। ফাইম, তোমাদের কি আজকে আইটেম? আমাদের মুড়ি ভর্তা, আমরা আজকে শর্টকাট আইটেমে আছি। শর্টকাট আইটেমে সবার জন্য দাওয়াত, সবার জন্য দাওয়াত দিয়েছো? তোমার হচ্ছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজ, মূলত আপনাদের বাঙালি ট্রেডিশন যেটা। আচ্ছা, পাকিস্তানি শোরুমে কি আছে? পাকিস্তানি শোরুমে তোমরা কি খাচ্ছ আজকে? রাজার বিরিয়ানি, আর কিছুই না? আর কি শরবত আছে, 7 আপ আছে? ঠিক আছে, খাও, সমস্যা নেই, আল্লাহ ভরসা, খাও। আলমগীর ভাইয়ের আয়োজন কি আজকে? দই চিরা আর কি বিরিয়ানি। তাক প্রথম রমজান তো শর্টকাটে মেরে দেন, কারণ সবাই তো চলে গেছে বাসায়, অর্ধেক মানুষ চলে গেছে বাসায়। হ্যাঁ, আমি একটু আমাদের 4তলা গ্রুপ দেখাচ্ছি কে কি আয়োজন করছে আর কি। শাড়ি শোরুমে যাই, এর পাশে ওরা কি আয়োজন করছে দেখি। কি আয়োজন করছেন আমির ভাই? মন খারাপ নাকি? সবাই দেখি আজকে বিরিয়ানি। হ্যাঁ, বিরিয়ানি, কোক, ঠিক আছে প্রথম রমজান দেখে। কি শাহজাহান আঙ্কেল, আইটেম কি আজকে আপনাদের? সালাদ আছে, মুড়ি ভর্তা আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, কে করছে সালাদটা? কে মাখছে? সজীব মাখছে। এই কারণেই বলছি, নিজেরটা নিজেই বলে যে মজা হয়েছে, না না খাই এই করে মজা হয়েছে। রোজা রাখস নাই? তাইলে আমার কাজটা মজা হয়েছে। রাজু রে খাওয়াইছো? রাজু রোজা রাখে নাই? আচ্ছা যাই হোক, সাবধান। ঠিক আছে, করো ইফতার। ঠিক আছে, সময় হয়ে গেছে, আমিও যাই।
তো ইফতার শেষ করলাম ইনশাল্লাহ। এটা প্রথম ব্লগ, বড় করলাম না আর। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। দোয়া করবেন আমার জন্য, দোয়া করি আপনাদের জন্য ইনশাল্লাহ। তো ছোটোর মধ্যেই ইনশাল্লাহ শেষ করে দিলাম এই ব্লগটা। চাইছিলাম আরও বড় করার জন্য, কিন্তু করলাম না। ফার্স্ট ব্লগ যেহেতু ছোট থাকেই ভালো ইনশাল্লাহ। এর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, এই ছোট ভাইকে ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।